আর এবার নজর রাখা যাক পদ্মাপাড়ের খবরে। পদ্মাপাড়ে ফের ডামাডোল। ইউনূসের পদত্যাগের যে দাবি তোলা হচ্ছিল বা পদত্যাগ করবে বলে যে জল্পনা সামনে আসছিল, আজ যে খবর, আজ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে চলেছেন মোহাম্মদ ইউনূস। আরো ডিটেল আপনাদের জানাবো। ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছে। অয়ন, এমনিতেই খুব চাপের মধ্যে রয়েছে মোহাম্মদ ইউনূস, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আজ সন্ধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, কি জানা যাচ্ছে, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে? দেখো, গতকাল প্রিয়াঙ্কা যেভাবে হইচই হয়ে গেল যে ইউনূস নাকি পদত্যাগ করতে চলেছেন, আরো বিভিন্ন সূত্র মারফত খবর আসছিল পদত্যাগ পত্র নাকি লিখে ফেলেছেন তিনি। আসলে এইটা ন্যাকামি ছাড়া কিছু নয়, সহানুভূতি পাওয়ার সুযোগ তিনি নেওয়ার চেষ্টা করছিলেন মোহাম্মদ ইউনূস। তুমি জানো মোহাম্মদ ইউনূস এই বয়সেও তিনি সিংহাসন ছাড়তে নারাজ, এবং ইতিমধ্যেই নাকি তারও একটা বাহিনী তৈরি হয়ে গেছে। অর্থাৎ যদি সেনাবাহিনী কোনোভাবে ইউনূসকে সরানোর চেষ্টা করে, গ্রেফতার করে, তাহলে তার বাহিনীও নাকি এরকম ভাবে তৈরি হয়ে গেছে যে সেনার প্রত্যুত্তর দেবে। এই মোহাম্মদ ইউনূস এখন জামাতে এবং বিএনপি, এই বিএনপি জামাতের জন্যই তো, বিশেষ করে জামাতের জন্যই, জামাতেরাই ইউনূসকে বসিয়েছিল, কিন্তু জামাতেরা এখনো সংগঠন সেইভাবে গড়ে তুলতে পারেনি। সেই সুযোগটা ইউনূস নিচ্ছেন। আর বিএনপি আরো ভালো করে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের ওপর হওয়ার পর বিএনপি যথেষ্ট সংগঠনটাকে মজবুত করেছে। এবার বিএনপির হাতে যদি সরকার চলে যায় বা ভোট হয় এবং সরকার যদি বিএনপির হাতে আসে, তাহলে ইউনূসের কিচ্ছু থাকবে না। আর সেই কারণেই ইউনূস এখন সংস্কার আগে, তারপর ভোট, এই করতে করতে ডিসেম্বর গড়িয়ে যাবে, না কবে ভোট হবে কোনো ঠিক নেই। তাই এখন ইউনূস এই সহানুভূতি অর্জন করার চেষ্টা করছেন। আর আজকে বিএনপি এবং জামাতের সঙ্গে বৈঠক করবেন কুর্সি বাঁচাতে। পরিষ্কার কথা হলো, কুর্সি বাঁচাতে আজকের এই বৈঠক। ধন্যবাদ। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা তাকেও বাধ্য করতে চাই না, কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত।